আমরা আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হলো, কোনো ধনী ব্যক্তি কুরবানি যার উপরে ওয়াজিব, কিন্তু সে কুরবানি করে নাই, যার উপর কুরবানি ওয়াজিব সে কুরবানি করতে পারেনি, তাহলে করণীয় কি? তাহলে আইয়ামে উযহিয়া, ইয়াউমুন নাহার, কুরবানির যে 3 দিন রয়েছে, ধনী ব্যক্তি এই যে কোনো কারণে, যে কোনো বিপদে, হতে পারে না অনেক বিপদ আসতে পারে, যে ধনী ব্যক্তি যে কুরবানি করবে তার বড় ধরনের বিপদ হয়ে গেছে, ব্যবসায় লস হয়ে গেছে, বাড়িতে আগুন লেগেছে, অথবা মা বাবা ইন্তেকাল করেছে, যেই বেদনার কারণে, অথবা ছেলে সন্তান হারিয়ে গেছে, যেই কারণে এই আইয়ামুন নাহার, আইয়ামুল উযহিয়া, কুরবানির 3 দিনের ভেতরে সে কুরবানি করতে পারল না, তাহলে করণীয় কি? শরীয়তের বিধান হচ্ছে, করণীয় হচ্ছে যে সে যদি কুরবানির পশু ক্রয় করে থাকে, তাহলে ওই কুরবানির পশু গরিব মিসকিনকে দান করে দিবে। পুরা কুরবানির পশু গরিব মিসকিনকে দান করে দিবে। আর কুরবানির পশু যদি ক্রয় করে না থাকে, তাহলে ওই কুরবানির পশু পরিমাণ, একটা কুরবানির পশু ক্রয় করতে যেই পরিমাণ টাকা লাগে, সেই পরিমাণ টাকা গরিব মিসকিনকে দান সদকা করে দিবে। এই মাসআলাটি বাদায়ুস সানায়া 6 নম্বর খণ্ড 274 পৃষ্ঠার ভিতর আছে, ফতোয়ায়ে শামী 9 নম্বর খণ্ড 524 নম্বর পৃষ্ঠার ভিতর আছে, ফতোয়ায়ে কাজী খান 3 নম্বর খণ্ড 243 পৃষ্ঠার ভেতরে আছে। আর যদি কোনো পশু সে কুরবানির করার জন্য কিনেছিল, কিন্তু এই পশুটা মারা গেল, অথবা হারিয়ে গেল, অথবা ক্ষতিগ্রস্ত ধ্বংস হয়ে গেল, তাহলে করণীয় কি? এই পশু যেই পরিমাণ টাকা দিয়ে ক্রয় করেছিল, এই পরিমাণ টাকা সে দান করে দিবে, সদকা করে দিবে।